বুড়ি মাটা আইসা পড়তাছে দেখি আমার বুড়ি মাটা কতটুক আছে পাকনি বুড়িটা ওয়াল্লা কই গেছে নাইগা দিয়ে দিকে আনিয়া বুলিমা তুমি আইসা পড়ছো আসসালামু আলাইকুম বুলিমা এই যে কারি লিপস এই না দেশওয়ার ওই যে এই যে क्यों किरण मेरे को ফুল করো কারি লিপস না 20 বছর থাইয়া সাউথ আফ্রিকা আর কয়েকটা না ওয়ান নিচে তো না দেখলা বাতি এটা তো ঠিক আছে না হ্যাঁ না কোনটা এটা করছি কি আজ করতেছি মামি রে হ্যাঁ আর না ওইসে ফাইনাল লাগবো না তাহলে তুমি কি করবা তুমি কিছু উঠাইবা পাতা উঠাইবা তুমি না এত পাতা উঠাও উঠাও তুমি পাতা ছিল ছিল কয়টা পাতা এই যে শাক উঠাইতেছে তো এতক্ষণ সন্ধ্যার কাজ করতেছি আবার আনি আম্মু আইসা পড়ছে আনি পাকনি পুলিটাও এটা সেম কোনটা একটা প্ল্যান্ট এটা হ না না কোনটা এটা আর এটা না এটা সেম না এটা হইছে এটারে কয় জেব্রা প্লান্ট এই যে এটা 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 হইছে যে জেব্রা প্লান্ট আর ওটা আমি জানি না কি নাম কেন আসলে আবার কি হইছে এটা না এটা সেম না জুয়েন নি তো এটা ইউ ওয়ান yes okay it's fine which one you want zebra plant all right okay it's fine pot नहीं কি পট আবার pot नहीं प्लास्टिक bottle bucket হ্যাঁ নিও কি প্ল্যান করতে ও zebra plant আর একটা পিঙ্ক রোজ এরা যে প্ল্যান করছে সবই গ্রো করছে ওকে তিনটা কাট করছে সব তিনটাই গ্রো করছে গ্রো তো করবই তুমিও প্ল্যান করা শিখবা হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে এসে গেছি কিচেনে এখন হাড়ি পাতিল ধুইতেছে আমার রানী পাকনি বুড়িটা আবার বিকালে এসে পড়ছিল বিকালে নিচে যাইয়ে একটু ওর সাথে গল্প গুজব করলাম আবার ওই কি বলে ওই মরিচ এগুলো সেগুলো নিয়ে আসলাম এখন আবার মাগরিবের আজান দিয়ে পালাইছে মাগরিবের নামাজটা পড়ে নিছি আমার জুয়েন পাকনি খাইব হইছে পুরি জুয়েনের পুরি আবার অনেক বেশি পছন্দ এর জন্য 3 দিন পরে পরে বলে পুরি বানাইতে এই পুরির ডোটা এখন বানায় তারপরে হইছে ডাল রান্না করব আর বাকি যে সব কাজকর্ম আছে এগুলো একটু কইরা নেই আর কি কিচেন ঘুষাই এখানে নিয়ে নিছি কেক ফ্লাওয়ার গোস্টারের সাথে খুব বেশি নেই নাই 2 কাপ নিছি আর দিয়ে দিতেছি একটু লবণ আর একটু লাগবে মনে হয় লবণটা জুয়েন পুরি অনেক লাইক করে 3 দিন পরে পরে মন চায় পুরি খাওয়ার লাগে পুরি বানাইতেছি আজকে পুরির মধ্যে আমার অনেকই ভালো লাগে কালো জিরা দিলে কিন্তু কালো জিরাগুলো এত তিতা একটু আমটা দিছি এটা শেষ করে পরে একটু ডাল বসাই দিই একটু তেল দিয়ে দিতেছি আগে মাখা দিয়ে দিছিলাম পেঁয়াজ মরিচ রসুন এসব দিয়া একটু পানি দিয়া দিই জলের জন্য আর দিয়ে দিই কারি লিপস ডালটা বসাইয়া দিছি এদিকে ডাল হইতে 2-3টা হাঁড়ি পাতিল কি খালি গ্লাস কয়েকটা আছে আর একটা ঢাকনা আছে আমার এখানে আবার পানি থাকে না পানির অভাব আছে এই জন্য এটা রয়ে গেছে পরে পুরি বানাই এই যে এখানে যে বাকেট দেখেন এই বাকেটে এই জন্যই রাখি পানি লেগে যাতে আমি আবার ইউজ করতে পারি তো এই বাকেটটা সরাই না এখান থেকে করছি একটা জ্বালা যন্ত্রণা পানি লেগে একটা বিপদই লাগে আমার পানি পাকনি বুড়ি আস্তে আস্তে আবার ঘুমাই হয়ে গেছে আনিয়া বাসা থেকে গোসল করে আসছে আমি দেখতেছি যে চোখ মুখ ডলতাছে এখন দুধ খাইয়া ঘুমাই গেছে মাগরিব দিয়া দিচ্ছে না ডাল বসাচ্ছি যে অনেক সুন্দর একটা গ্রাম বেরিয়েছে কারি লিপ দেওয়াতে
ডালটা হয়ে গেছে, আবারও কারি লিভ দিয়ে দিছি কয়েকটা। অনেক সুন্দর একটা গ্রান বেরিয়েছে ডালের। বিসমিল্লাহ। আজকে বহুত মজা হইব, ডালটা দেখাই যাইতেছে। আপনাদের ভাই এগুলা দুপুরবেলা এনে রাখা গেছিল, আমি বলছি আবার স্প্রিং রোল বানাবো, এর জন্য ক্যাবেজ নিয়ে আসছে। তারপরে এই যে এগুলো হচ্ছে ক্যাপসিকাম, বলছি পরে দেখেন কতটি নিয়ে আসছে, এত ক্যাপসিকাম কিন্তু লাগবেই না। আমার পাকনি বুড়ি ঘুমাইতেছে, রুমে আর যায় না, এই যে এখানে আরাম করে ঘুমাইতেছে। সবাই মাশাল্লাহ বললেন আমার বুড়িটার জন্য। আমার দাদি জানটা হাসি হাসি দিতেছে, কত বুঝা রে বাবা রে, কত সুন্দর করে হাসি দেয় পাকনি বুলিটা। বাবার সাথে কি করো তুমি? বাবা কথা শুনো না আমার কথা শুনতেছ? কার কথা শুনো? বাবার কথা? আমার রানী পাকনি হয়েছে ঘুমের সময়, একটু ঘুমায়া উঠে গেছে। আমি আর এত বেশি কিছু আপনাদের দেখাই নাই আজকে। এই যে শেষ বানানো, এখানে বহুতগুলা বানাই নিছি। তোমরা আইসা পড়ো, খায় নাও। আমি আমার বুড়িমাটা একটু কোলে নেই। আল্লাহু আকবার। বুড়িমা তুমি তো ল্যাংটু, তোমার পেন কোথায়? শীষ এটা কেন করছো তুমি? এই যে আমাদের খানা সবাই খাইতেছে, আমাকে আর আমার রানী পাকনিকে রাইখা। দেখছ, আনি আবার বলছে হ্যাঁ। কেন হ্যাঁ বলছো তুমি? কেন? এই যে আমরা আইসা বসি, আমি আর আমার বুলিমা। আসসালামু আলাইকুম বুলিমা। আসসালামু আলাইকুম। তুমি ঘুমু করবা এখন? এংলি হইছ? তাকাইবা না? অন্যদিন না তুমি ফোন নিয়ে যাও গা, হ্যাঁ এখান থেকে। আজকে নিবা না ফোনটা? হ্যাঁ আজকে আর ধরে না, ঘুমাইব। খাও তাড়াতাড়ি করে, বাসে যায় ঘুমাইব না। আমার রানী পাকনি বুড়ি চলে গেছে। আমি আবার আগে গরু মাংস কিমা কুক করে রাখছিলাম, সাদা দেখতেছেন, এই জন্য আমি আবার করছি, হলুদ ছাড়া রান্না করি সবসময়। হলুদটা দিলে হয় কি তরকারি গন্ধ পায়, তো একটু অন্যরকম টেস্টটা পাওয়া যায়। আমি আবার এর মধ্যে কারি লিভস, তারপরে আস্তা জিরা, তারপরে ক্রাশ চিলি যেটা আছে ইট আর কি শুকনাটা, ওইটা কাঁচামরিচ এগুলা দিয়া তারপরে বানাইতেছি। ওই যে প্লাস্টিকে রাখতেছি আপাতত, বিকজ বাতাসে আবার শুকাইয়া যাবে, ওই জন্য পরে হয়েছে বক্সে ভর্তি হইব। আপনাদের তো আসলে ওরকম কিছুই দেখাই না, রোজা বা ঈদের এই আয়োজন যেগুলা করি। আর পারগুলানের এত খারাপ অবস্থা, কয়েকটা তো ভাঙ্গাচুরা বানাইছি, জুয়েন অন্য জায়গা থেকে আইনা বানাইছিল, ও বলে 20টা বানাইছে। তো এখানে আপনাদের ভাই নিয়ে আসছে 2টা, ওরে দিছি আবার একটা। ওই আগেরগুলা ভাঙা, তো এগুলো আবার উঠে যাওয়ার সম্ভাবনা আছে। তবে বানাইছি, তেল যাইব না ভিতরে, ভাঙাচুরা হইলেও আবার বানাইতে পারি। এই যে এগুলা তো মাঝে মধ্যে এরকম হয়, এগুলো হচ্ছে হ্যান্ডমেড যেগুলো, এগুলো মেশিনের না, তো এই জন্য। তবে যারা আনে এটা তো আর হ্যাঁ দোষ না, এরা তো আনে ধরেন একেবারে বক্স দইরা, বক্সের ভিতরে কেমন এটা তো ধরেন আবার এদের জানা নাই। এই আর কি, কালকে বানাইতে হইব স্প্রিং রোল ইনশাআল্লাহ। আমি চাইছিলাম শুধু সবজি এটা সেটা দিয়ে বানাই, আসির আবার বলতেছে না চিকেনের সাথে বানাইতে। আপনাদের ভাই আবার আল্লাহ এই যে দেখেন কত পাতলা, আবার একেবারে অনেক কেয়ারফুলি এদিকে করা লাগে, উঠান লাগে। এই জোড়াতালি দিয়ে আর কি বানাইতেছি কোনো মতো, সমস্যা নাই, বানানো যায়। আমি হাফ সিরা যেগুলো আছে এগুলো বানাই ফেলাই। গতকালকে যে পুরি বানাইছিলাম, আনিয়া তো আবার ঘুমাই যাইতেছে, এর জন্য সবগুলো আর বানাই নেই। আজকে আবার বানাইছি এই কয়েকটা আমার জন্য, 4টা, আরও রয়েছে 2টা, ওটা আর বানাই নেই। চিন্তা করছি জুয়েন আসলে পরে বানাবো।
ডাল পুরি খাইতে কিন্তু বহুতই মজা লাগে। আরাম করে তো নাস্তাটা খাইয়া নিছি, এখন একটু ক্লিন করি এই হালকার মধ্যে। সাউথ আফ্রিকা এত ধুলাবালি উড়ে সব সময়। আর এই যে পাউডারের মতো দেখতেছেন, এগুলা এক জাতীয় পাউডার, জাতীয় কি এটা পাউডার, পাউডারের সাথে আবার ঔষধ মিক্স আছে। পিঁপড়া ওঠার জন্য দেশে এই পাউডারটা ইউজ করে। আমার বাসায় প্রচুর পিঁপড়া আছে, আমি জানি না কেন। এটা কি আমার দেওয়াতে এই যে সাউথ আফ্রিকা এটা ইউজ করে, এটার নাম হয়েছে ব্লু ডেট। কিন্তু আপনাদের আবার আরেকটা টেকনিক বলি, অনেকেই আছে যে মানে পিঁপড়া উঠলে অনেক সময় হয় না, বাচ্চাদের বেডও কিন্তু পিঁপড়া উঠে যায়, যে তেল ক্রিম এগুলো বেশি বেশি দেওয়াতে, অথবা মাঝে মধ্যে টেবিলের সাইডে অথবা কিচেনে পিঁপড়া উঠে যায়। এটা যে দেওয়া লাগবে এরকম না, আপনারা যে পাউডার আছে আমরা গায়ে দেই, এই পাউডারটা যদি ইউজ করেন এইভাবে দিয়ে রাখেন, লাইক বাচ্চাদের বেড এটা ধরেন, আর এটা দেওয়া যাবে না, এটা হচ্ছে বিষাক্ত। কিন্তু ওই পাউডার যদি দিয়ে রাখেন তখন দেখবেন একটা পিঁপড়া আসবে না। এই পিঁপড়াগুলা, এই যে আমার যে ওয়াটার ডিসপেন্সার আছে ওদিক দিয়ে ভিতরে পিঁপড়া যায়, সেই জন্য ওখানে দিয়ে রাখলাম, আর সাইডেও দিয়ে রাখছি। আমার মনে হয় এটার, আমার তো এইখানে আছে ডাস্টবিন আছে একেবারে এই ওয়ালের সাথে লাগানো, আর অন্যদিকে জায়গা নেই আসলে রাখার জন্য, এই জন্য মনে হয় পিঁপড়া উঠে। আর নাইলে আমার যে প্লান্ট আছে এই জন্য। তবে আমি 100% শিওর যে এই ইসের জন্যই ডাস্টবিনটা ওই ওয়ালের সাথে একেবারে লাগানো। হালকার মধ্যে একটু ক্লিন দিলাম। এই যে এগুলা খাওয়াইব না, দুধটা মনে হয় নষ্ট হয়েছে। এদিকটা এবার বুট সিদ্ধ দিয়ে দিছি, এখনো রয়েছে স্প্রিং রোল বানানো। কালকে তো রাতে বানাইছিলাম সমোসা। সব কাজে আজকে কইরা তারপরে শেষ করতে হইব। সমোসা বানাইছি যে এগুলো আবার দাগ পড়া রয়েছে, কেক ফ্লাও পড়া। আমি আজকে যে দিকে যাইতেছি ওই দিকে একটু একটু করে কাজ করতেছি। আমার এই ডয়ারটা ঠিক মতো লাগে না, এই জন্য এটা থাকে খোলা, ধুলা পড়া থাকে। সিদ্ধ হয়ে গেছে আলু বুট সবই, ভীষণ গরম। 1 কেজি বুট আমি সেদ্ধ করছি, কিন্তু আপনাদের বাই ছাড়া আর কেউ খায় না বুট মুড়ি। আর একটু মনে হয় সেদ্ধ হবে নাকি।
তুমি কি খাইবে ডেডিরে কইলি স্যার দুধগুলো তো সিদ্ধ হয়ে গেছে একবার করে রাইখা দিই একজনে খাওয়ানের ওই যে মেজ দিয়া ই করো জ্বালায় না এই প্লাস্টিকগুলো আমি একেবারেই খুলতে পারি না আমার কাছে যে কি ডিফিকাল্ট লাগে এভাবে আলু সহ একসাথে রাইখা দেব যখন রান্না করা করে রান্না ইজি হয় কারেন্টাই যে আবার কত জ্বালাইব স্প্রিং রোলের চিকেনটা সিদ্ধ দিয়ে দে কিমা খাও তুমি না কিমা আবার ইয়াসির পছন্দ দেখে আই না রাখতে হইব আমার আবার দেখা যায় রোজার সময় যে সেহেরির খানা সন্ধ্যার খানা এগুলো অনেক ডিফিকাল্ট খানা না আছে না অনেকেই চায় যে মাছ খাইবো না মাংস খাইবো অনেকগুলো নিয়েই আপনার বাইরে একটা হইলইছে কিন্তু তরকারি লাগে দুইটা আর কি আর ইয়াসির আর এই কিমা তারপরে এই যে চিরা এসে তো রেডিমেড চিরা আছে বিজন বিজন লাগে না কিছু আর আমি খাইবো রাতে খেজুর আর দেখা যায় আমি ভাজা পোড়া কমই খাই অতটা খাই না খাইলে শরীর স্বাস্থ্য তো আরও বাইরে যায় এর জন্য খাইতেছে না মারে এমন ঢিলা মেরা দিলে তো পুরো কিচেন ওই ম্যাচ করে আল্লাহু আকবার কবে কাজ শিখবা তুমি পাগল আমি একলা তাহলে তুমি একটা লট নিয়ে নিতে পারো না তো লট সামনে ধরে দিয়ে দিবা তোমার তেল আসবে না সবসময় চুলা কমাইয়া দিবা যদি এত বয় বেশি পাও ঠিক আছে তাহলে তাপও কমাইয়া দিবা চুলা তো মেস হয় আলু আবার অল্প সিদ্ধ করছি আপনাদের ভাই আবার বুটের সাথে আলু বেশি পছন্দ করে না আলু তরকারি দিলেও পছন্দ করে না বুট তো দূরেই খায় কিন্তু বুটের সাথে কিন্তু আলু দিলে টেস্টিটা হয় আরো বেশি কিন্তু একটা মানুষ পছন্দ না করলে তো আসলে এই টাইপের রান্না না করাই ভালো যেন অল্প স্বল্প দিলাম যাতে কুক করলে ছাড়া ছাড়া না হয় হয়ে গেছে তো না ভালো লাগে ইনশাআল্লাহ আমি ইউনিভার্সিটি যাই না আমি খালি ফ্রাইড রাইস বানাই I love fried rice সব জবই মেয়েদের শেখা লাগে না কখন কোন সময় লাগে এটা ঠিক নেই খালি এটা খাইবার ওইটা খাইবার এটা না তুমি শিখবা আস্তে আস্তে ওকে I'll make from recipes ma আমার স্প্রিং রোলের পার আছে আগেরও এই যে আমার মাম খানা বানাইছে এটা দিছে কিমা সাথে আছে ডিম এর সাথে দিছে এই যে দেখেন গ্রিন চিলি এটা কি মা potato পটেটো তো এটা পটেটো ভালা মাংস দেখা যায় না এটার গুষ্টিও নাই বিসমিল্লাহ Lim don't do that তোমার এই পটেটোর চপটা অনেক মজা হয়েছে আর ওই যে এদিকে চপটা কি নাগের দিছো মা একটা one কিন্তু মজা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মজা হয়েছে মন চাইতেছে আমি খাইয়ে ফেলাইছি এখন সব ইয়াসিরা কিন্তু জিজ্ঞেস করছে আমি চাই নাকি আলহামদুলিল্লাহ রোজার টাইম টেবিল পাইয়া গেছি এটা হয়েছে আমাদের একটা হয়েছে রিদওয়ানের আর একটা হয়েছে আমার ভাইয়ের আমার মেজু ভাইয়া তো আবার এখানে আছে আর প্রতি বছর এইখানেই রাখি যেন এই যে আঠাগুলো আছে গ্লু এই যে এখানে দেয়া আছে এইখানে লাগাই রাখি একটা আপু বলছিল আমার ভাইদেরকে কেন নিয়ে আসি না আমার যে ছোট দুই ভাই ওরা আসতে চায় না এই সাউথ আফ্রিকা আর আমার বড় ভাই সাউথ আফ্রিকায় আসছিল চলে গেছে কয়েক বছর থাইকা
আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আর আমার মেজু ভাইয়া এইখানেই থাকে। বিসমিল্লাহ বইলা লাগাই দিলাম। এখানে একটু আঠা দিয়ে দিই। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই পাতাগুলোর মধ্যেও ধুলা পড়ছে, মুইসা মুইসা দিতে হইব। আর এগুলা কিন্তু আমরা মসজিদ থেকে পাই, টাইম টেবিলগুলা। রোজা কিভাবে প্রিপারেশন নিলাম ওটা কিন্তু আমি কোনো সময় আপনাদের ওরকমভাবে দেখাইতে পারি না, যেহেতু একা মানুষ, কাজের মানুষ নেই না। আবার আরেকটা হয়েছে কি বলে ইউটিউব করি, এদিকে আবার ফেসবুক, সব কিছু মিলে মানে ওরকমভাবে আমি দেখাইতে পারি না রিয়েলি। আর দেখেন আমার এই কামিনী ফুলগুলা যে কত বড় হয়েছে, আমি এরকম আর বড় ফুল দেখি না। আমার নানি বাড়ি যদিও আসছিল, তারপরে কলিগুলোই তো কত বড়। একটা আপু জিজ্ঞেস করছিল কামিনী ফুলও পাওয়া যায় নাকি। পাওয়া যায়, কিন্তু আমার বেলি ফুলও অনেক পছন্দ। বেলি ফুল কিন্তু পাই না। আবার দেখি আপনাদের ভাই আবার দেশে যাওয়ার সম্ভাবনা আছে, চিন্তা ভাবনা আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি নেয় তখন বলবো নিয়ে আসতে। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।